ছিলেন আব্দুল মুত্তালিব। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে বলল, আমার নবী এখন ইয়াতীম, পৃথিবীতে কোনো গার্ডিয়ান নাই, মুরব্বী নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে নবুয়ত দান করলেন আর বললেন, হে মুহাম্মদ, মক্কার মধ্যে হেঁটে হেঁটে মক্কার কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দাও, তাদেরকে পরিষ্কার করে দাও। তারা যেটা দেবীর পূজা করে, মূর্তির পূজা করে, ভাস্কর্যের পূজা করে, কিয়ামত পর্যন্ত যদি পূজা করে, এর দ্বারা তাদের কোনো ক্ষতিও হবে না, লাভ হওয়ার সম্ভাবনা নাই। আছে বলে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, এ আমার নবী তাদেরকে বলে দাও, তারা যে মূর্তির পূজা করে, দেবীর পূজা করে, তাদের কি পা আছে চলতে পারে, তাদের কি হাত আছে ধরতে পারে, তাদের কি চক্ষু আছে দেখতে পারে, তাদের কি কান আছে শুনতে পারে? তুমি তাদেরকে শোনায়া দাও, তাদেরকে জানায়া দাও। আমার নবী মক্কার কাফের বেঈমানদেরকে রক্ষা করে বলে, মক্কার কাফের বেঈমানের আমার কথার জবাব দাও। তোমরা যাদের পূজা করো, তোমরা যাদেরকে তোমাদের খোদা বানায় আনিছো, তোমরা তাদেরকে যদি আহ্বান করো, তারা কখনো ডাক দিবে না। যদি ধরার জন্য বলো, কখনো ধরবে না। যদি হাঁটার জন্য বলো, কখনো হাঁটবে না। যদি শোনার জন্য বলো, কখনো শুনবে না। তোমরা মনে করে যাও তোমাদের দিকে তাকায় আছে, না তারা তোমাদের দিকে তাকায় না, তারা এইভাবে। আল্লাহ তখন এই বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠাইবার সিদ্ধান্ত নিয়েছেন কেন? সারা পৃথিবী আধারে অন্ধকার হয়ে গেছে, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন যেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সারা পৃথিবীতে দাওয়াত দিয়ে দিয়ে মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে এই পৃথিবীর অন্ধকারকে দূর করে এই পৃথিবীতে আলো এনে দেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীকে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যেই মিশন নিয়ে আর যেই ভিশন নিয়ে যেই কর্মসূচি নিয়ে পাঠাইলেন, তার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে একখানা কিতাব দান করেছেন। কিতাবটার নাম কি বলেন? কুরআনুল কারীম, কোরআন শরীফ দিয়া পাঠাইছে, যেটা হলো পৃথিবীর সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন বলতেছিলাম, আমার আল্লাহ বিশ্বনবীকে পাঠাইলেন, যাও দুনিয়াতে যাও, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষের অন্তরে কোরআনের তেলাওয়াত চালু করে দাও। কোরআনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আমার দিকে আহ্বান করো, এইভাবে দাওয়াত দিতে থাকো। দাওয়াতের মাধ্যমে একদিন সারা পৃথিবী অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। পাঠিয়ে দিছেন আল্লাহর নবীকে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করলেন। আগমন করার আগে আগে আমার নবী রহমাতুল লিল আলামিনের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এরপরে তিনি নবী দুনিয়াতে আগমন করছে। নবী পৃথিবীতে আগমন করার কিছুদিন পরে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এরপরে আমার নবীর মুরব্বী ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে গেল। আমার নবী এখন ইয়াতীম, পৃথিবীতে কোনো গার্ডিয়ান নাই, মুরব্বী নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে নবুয়ত দান করলেন আর বললেন, হে মুহাম্মদ, মক্কার গলিতে হেঁটে হেঁটে মক্কার কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দাও, তাদেরকে পরিষ্কার বলে দাও। তারা যে দেবীর পূজা করে, মূর্তির পূজা করে, ভাস্কর্যের পূজা করে, কিয়ামত পর্যন্ত যদি পূজা করে, এর দ্বারা তাদের কোনো ক্ষতিও হবে না, লাভ হওয়ার সম্ভাবনা নাই। আসেনি বলে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, এ আমার নবী তাদেরকে বলে দাও, তারা যে মূর্তির পূজা করে, দেবীর পূজা করে, তাদের কি পা আছে চলতে পারে, তাদের কি হাত আছে ধরতে পারে, তাদের কি চক্ষু আছে দেখতে পারে, তাদের কি কান আছে শুনতে পারে? তুমি তাদেরকে শোনায়া দাও, তাদেরকে জানায়া দাও।
আমার নবী মক্কার কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলে, মক্কার কাফের বেঈমানের দল, আমার কথার জবাব দাও। তোমরা যাদের পূজা করো, তোমরা যাদেরকে তোমাদের খোদা বানায় আনিছো, তোমরা তাদেরকে যদি আহ্বান করো তারা কখনো ডাক দিবে না। যদি ধরার জন্য বলো কখনো ধরবে না। যদি হাঁটার জন্য বলো কখনো হাঁটবে না। যদি শোনার জন্য বলো কখনো শুনবে না। তোমরা মনে করো তারা তোমাদের দিকে তাকায় আছে, না তারা তোমাদের দিকে তাকায় না, তারা এইভাবেই থাকে। ঠিক কিনা বলে? আরো কয়েক আল্লাহ তাআলা বলেন, এই মক্কার কাফের বেঈমান, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, তারা তো কখনো নিজেদের উপকারও নিজেরা করতে পারে না। পারে তোমাদেরকে উপকার করবে। চতুর্পাশে দুধ কলা রেখে দাও, কুকুর নিয়ে খেয়ে ফেলে কুকুরকে তাড়াইতে পারে না। পারে বলেন? নাকের ডগার ভিতরে মশা ঢুকে পায়খানা প্রস্রাব করে দেয়, দৌড়াইতে পারে না। পারে? তাহলে তারা তোমাদের উপকার কিভাবে করবে বলো? এইভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার কাফেরদের কাছে ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন, এই মক্কার কাফেররা আসো আসো, দেবদেবীর পূজা বন্ধ করে দাও, মূর্তির পূজা বন্ধ করে দাও, ভাস্কর্যের পূজা বন্ধ করে দাও, একমাত্র আমি আল্লাহর পূজা করো, একমাত্র আমার আল্লাহর পূজা করো। চাচা আবু জেহেলের কাছে যাইয়া বলে, চাচা যান, কিয়ামত পর্যন্ত যদি এগুলোকে আপনি ডাকেন কখনো সাড়া দিবে না, জবাব দিবে না। চাচা আবু তালেবকে বলে, ও চাচা যান, কিয়ামত পর্যন্ত ডাকবেন, সাড়া দিবে না, জবাব দিবে না। চাচা আবু তালেবকে বলে, আবু তালেব, আবু লাহাবকে বলে, আবু লাহাব, কিয়ামত পর্যন্ত ডাকবেন, কোনো সাড়া দিবে না, জবাব দিবে না। এই কথাগুলা যখন মক্কার কাফের বেঈমানদের কাছে বলতেছে, আমার নবী দাওয়াত দিতেছে, মক্কার কাফের বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করেছে। নবীর উপরে হামলার মামলা, নবীর উপরে হামলার মামলা। মাত্র কয়েকজন সাহাবী ঈমান আনছে, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। সকাল বেলাও হামলা, আবার বিকাল বেলাও হামলা। চতুর্মুখী হামলার শিকার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে। এইভাবে এখন আপনারা সহজ ভাষায় বলেন, এই হামলার মামলা এখন একেবারেই নাই। আমরা সুখ দিই আছি নাই, শুধু আছে না, মারাত্মক ভাবে আছি। যখন এই পৃথিবীর জালেম বেঈমান কাফেররা, নাস্তিক বেঈমানরা যখন আমার মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, বক্তব্য নিয়ে ষড়যন্ত্র করি, যখন উলামায়ে কেরাম নিয়ে ষড়যন্ত্র করি, আর যখন এই দেশের উলামায়ে কেরাম তাদের সঠিক জবাব দিতে চায়, তখন নাস্তিক বেঈমান কাফের আলেমদেরকে জেল-জুলুম করতে চায়। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল এটা নতুন কোনো কিছু না, এটা পুরাতন। ঠিক কিনা বলে? পুরাতন। আল্লাহর নবীকে মক্কার কাফের বেঈমানরা মাতৃভূমিতে থাকতে দেয় নাই। এই ইতিহাস এখনো আছে। সারা পৃথিবীর মুসলমানদেরকে জালেম বেঈমান কাফেররা এখনো পর্যন্ত তাদের নিজস্ব মাতৃভূমিতে থাকতে দেয় না। আপনারা চতুর্দিকে তাকায়া দেখেন, বারবার দিকে তাকায়া দেখেন, বারবার এখনো লক্ষ লক্ষ মুসলমান শরণার্থী হয়ে আমার দেশে এখনো আছে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, এখনো দৈনিক শত শত ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘর হারা, বিতে হারা, মাতৃভূমি হারা করছে বেঈমান ইহুদিরা। তাহলে বোঝা গেল এই ইতিহাস নতুন নয়, পুরাতন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন জালেম বেঈমান নাস্তিক মুক্তারদের সব রকমের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে মারাত্মকভাবে হেফাজত করেন। আমিন বলেন আমিন। এখন আসুন বলতেছিলাম, ভাইয়েরা আমার, মদিনাওয়ালা নবী মক্কার কাফের বেঈমানদেরকে যতভাবে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করতে রাজি নাই, উল্টা হামলার মামলা। ও মদিনার নবী,
যতই হামলার মামলা করে আল্লাহ যে মিশন নিয়ে পাঠাইলো এই মিশন কখনো বাদ দিতে চায় না। মদিনাওয়ালা নবী মিশন চালা গেছে, মদিনার নবী মিশন চালাচ্ছে। এই পর্যায়ে আব্দুল মুত্তালিব মরে যাওয়ার পরে মক্কার কাফের বেঈমানরা সর্বোচ্চ সুযোগ মনে করেছি যে মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব মরে গেছে, এখন মুহাম্মাদকে সাইড করা সহজ হবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের মালিক কে? আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? সারা পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহ। কাদেরে কুদরত রত্তদারি বরকামাই আনতা হাসিবি আনতা রব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুমি মেরা নিগাহবান। আমার আপনার রবকে আল্লাহ। এই জন্য মক্কা, এই জন্য সারা পৃথিবীর কাফের বেঈমানদেরকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তোমরা যা মনে করেছো তা নয়, আল্লাহ আমাদের আছেন তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার আসেন, যখন মক্কার কাফের বেঈমানরা মনে করলো সুবর্ণ সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে আমরা হামলা করব, মামলা করব। চাচা আবু তালেবের কাছে যাইয়া বলে, এ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সাবধান করে দাও। তোমার ভাতিজা বারবার আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারতে চায়। সাবধান করে দাও, না হলে আমরা তোমার ভাতিজা মুহাম্মদকে সাইড করে দিব। নাউজুবিল্লাহ। এবার আবু তালেব বলে, ভাতিজা, ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমরা মক্কার ভিতরে কাফের বেঈমানদের বিরুদ্ধে কোনো কথা বলিও না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কোনো কথা বলবা না, আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবা না। মক্কার কাফের বেঈমানরা আমার কাছে বিচার দায়ের করেছে। এই কথা শুনিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন দুচোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আবু তালেব বলে, ভাতিজা কেন কাঁদছো তুমি? বলো না কেন কাঁদছো গো ভাতিজা, বলো। মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আবু তালেব বলে, মুহাম্মদ, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তুমি পৃথিবীতে ইয়াতীম, তুমি কেন কাঁদো গো বলো, তুমি কেন কাঁদো বলো? তোমার চোখের পানি দেখিয়া, তোমার কাঁদা দেখিয়া আমার অন্তর জ্বলে উঠছে। নবী ইয়াতীম, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বলেকে তারাবে খুলসিরত মিজানে। চলো 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 সবাই চলো নবীর সন্ধানে, নবী বলেকে তারাবে খুলসিরত মিজানে। এই জন্য নবী পৃথিবীতে ইয়াতীম। এবার আবু তালেব বলে, ভাতিজা বলো, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে তোমার কাঁদা দেখি,
আমার নবী রহমতুল্লাহ আলামিন বলেন, এই চাচা আবু তালেব, আমি এই জন্য কাঁদছি, আমাকে আমার আল্লাহ যে মিশন নিয়ে পৃথিবীতে পাঠাইল, সেই মিশনের জন্য আপনি আমাকে বাধা দিলেন। আমার আল্লাহ তো আমাকে একটা কর্মসূচি নিয়ে পাঠাইছে, সেই কর্মসূচির নাম হলো দাওয়াত। আমাকে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠাইল, আপনি আমাকে দাওয়াত থেকে বিরত থাকার জন্য বলছি, এই জন্য আমি তার দুঃখে কাঁদছি। আল্লাহ তো আমাকে পাঠাইছে মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য, আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে দেবদেবীর বিরুদ্ধে কথা বলার জন্য, জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা তো এগুলো বলেই যাবো ইনশাআল্লাহ। এবার আবু তালেব বলেন, ভাতিজা তাহলে বুঝতে পারছি এই জন্য তুমি কাঁদো। হ্যাঁ, আমি এই জন্য কাঁদি। আবু তালেব বলে, ভাতিজা বুঝে আসবে তোমার কথা, তোমার কাঁদা দেখে আমার তরুণ ব্যথা শুরু হয়ে গেছি। এত ভাতিজা মুহাম্মদ, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি আবু তালেব পৃথিবীতে থাকা অবস্থায় মক্কার কোন কাফের বেঈমান তোমার দিকে তাকাইবার কোন সুযোগ নিতে পারবে না। আল্লাহু আকবার বলে, আমি তোমার ডানে আছি, বামে আছি, আমি তোমার সামনে আছি, পিছনে আছি, আমি তোমার চতুর্পাশে আছি। মক্কার আবু জেহেল নয়, আবু লাহাব নয়, মক্কার কোন মায়ের বেটা নাই, আমি আবু তালেব থাকতে তোমাকে কোন রকমের কষ্ট দিবে। আল্লাহ, কিন্তু ঈমান তো নসিব হয় নাই, ঈমান নসিব হয় না। হেদায়েত বড় কঠিন। আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দান করেন কে জানেন? আল্লাহই জানেন। এখন আসেন ভাইয়েরা, আমার বলতেছিলাম মদিনাওয়ালা নবী কান্দে দাওয়াতের জন্য। আবু তালেব এবার মদিনাওয়ালাকে সাহস দিলেন, এগো নবী তুমি দাওয়াতের কাজ করো, দাওয়াত ছাড়াইয়া দাও, মিশন চালাইতে থাকো। আমি আবু জেহেল নয়, আবু লাহাব নয়, ওমর নয়, মক্কার যারা যারা আছে কেউ তোমার সামনে দাঁড়ানোর সাহস করবে না। এইভাবে অভয় যখন দিলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। একসময় আবু তালেব মৃত্যুবরণ করে ফেললেন। আবু তালেব মরার পরে নবী এখন হতাশ হয়ে গেছে, আমাকে কে সাহায্য করবে? আমার সাহায্যকারী তো আল্লাহ আছে, কিন্তু আবু তালেব আমার চাচা আমার পাশে ছিল, পৃথিবীতে কে সাহায্য করবে আমাকে? পেরেশানির ভিতরে পড়ে গেছে।